নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাদাম দিয়ে বটবটি ভাজা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে বটবটি নিয়েছি, জানেন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একদম কচি কচি বটবটি, সবুজ বটবটি একদম। তো ওগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এবার চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তো বাদাম ভেজে তুলে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এতে একটু পেঁয়াজটা একটু বেশি লাগবে, তো পেঁয়াজটা দিলে ভালো হবে, কেননা বটবটির কেমন একটা গন্ধ ছাড়ে, সেই জন্য বটবটিটা সবাই খুব একটা ভালোবাসে না। তো এইভাবে বানিয়ে নিলে অবশ্যই ভালোবাসবেন সবাই, সবারই খুব পছন্দ হবে। আর রুটির সঙ্গে ডালের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খুবই ভালো লাগবে। তো হালকা করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু, নিয়ে বটবটিগুলো দিয়ে দিচ্ছি। বটবটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে, এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে। তো এভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন নুন দিয়ে দেবেন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভাজবো, একটু শুধু ভাজবো, ঢাকা দিয়ে একটু ভেজে নেবো। তারপরে মশলা দেবো, যাতে একটু বটবটিটা নরম হয়ে যায়। আর এখানে আমি একদম শুকনো লঙ্কা ব্যবহার করি না, গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, কেননা গুঁড়ো লঙ্কা খাওয়াটা খুব একটা ভালো না শরীরের পক্ষে, আর যা গরম পড়েছে সেই জন্য আমি সব কিছুতে কাঁচা লঙ্কাই দিই। তো ঢাকা দিয়ে একটু কম আঁচে এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন একদম নরম হয়ে এসছে, আর একটু তেল তেল বেরিয়ে এসছে, ভাজা ভাজা করে নিয়েছি একটু। এবার এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, খুব বেশি দিতে হবে না, একটু জিরে গুঁড়ো দিলে কি হয়, মশলা দিলে বটবটি একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে, সেটা থাকবে না। তো এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে তড়কা মশলা একটু দিয়ে দিলাম, যাতে টেস্টটাও ভালো হয়, সেন্টটাও ভালো হয়, খেতে ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছিল খেতে, রুটির সঙ্গে তো বেশি ভালো লেগেছে। এটা আপনারা রুটির সঙ্গে, রাতের রুটির সঙ্গে এটা খুবই ভালো লাগবে, রুটির সঙ্গে বানিয়ে খেতে পারবেন। তো এবার দিয়ে ভালো করে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, বাদামগুলো এইভাবে একটু ভেঙে নিয়েছি, নিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু, নিয়ে আর এবার একটু নামিয়ে নেবো। খুব বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমার চ্যানেল তো কেমন হলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো এখনও প্রথমে এলাম, একটা লাইক করে দেবেন। পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।